খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি। 1 বছর অলরেডি হয়ে গেছে। আমি প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের মাগফিরাত কামনা করছি যারা জুলাই অভ্যুত্থানের শহীদে আত্মদান করেছেন। আজকের এই প্রোগ্রামে আমাদের দুটি এজেন্ডা। একটা, আমাদের খুনি হাসিনার যে রেকর্ড কথা ফাঁস হয়েছে, বিবিসি ফাঁস করেছে, 100% অথেন্টিক, আমরা তার বিচার দাবি করি এবং তার সাথে যারা উৎসাহিত করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, সেই শিক্ষকরা গিয়ে তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, আপনারা গুলি চালান। এর মধ্যে আমরা দেখি কিছু কতিপয় ব্লুর শিক্ষক, আওয়ামীপন্থী শিক্ষক, তারা বিবৃতি দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, এটা না ওইটা, এটা করে না ওইটা করে না। সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল? যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল, অত্যাচার করেছিল, মার্ডার করেছিল, কই তখন তো আপনারা কোনো বিবৃতি দেন নাই, তখন তো তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই। কেন আজকে আপনাদের মধ্যে হঠাৎ এই বিবেক আসলো? এটা আমার কোশ্চেন। আমাদের একটাই আজকের এজেন্ডা, খুনি হাসিনার বিচার এবং তার সহযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি বিচার দাবি করছি এবং আমরা সবাই ইউনাইটেড থাকব। দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে। এই মুহূর্তে তারা ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে দেশে বিশৃঙ্খলা করার সৃষ্টি করতেছে, আপনারা দেখছেন। আমরা অত্যন্ত চিন্তিত, অত্যন্ত উদ্বিগ্ন। দেশে যে কোনো রকমের যে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, সবাইকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি, চলতে পারি এবং এই ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে পারি। আর কোনোদিন এই ফ্যাসিস্ট হবে না। আমরা এই জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাদের রূহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। যারা বিভিন্ন পর্যায়ে এই জুলাই আন্দোলনকে বেগবান করেছেন তাদের প্রতি অবনত চিত্তে শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা আমাদের কার্যকরী হবে যখন আমরা এই ফ্যাসিস্ট এবং তার দোসরদের যথাযথ বিচারের আওতায় নিয়ে আসতে পারবো।